সাজেকে আসবেন আর বাঁশ খাবেন না তা তো হয় না। আসলে আমরা বাঁশ খাওয়ার কথা বলছি না, বাসে করে চা খাওয়ার কথা বলছি। তো এটা হচ্ছে সাজেকের হেলিপ্যাডের নিচে একটি চায়ের দোকান। তো এখানে আমরা সকালে হেলিপ্যাডে ঘুরতে আসি, ঘুরতে এসে একটু হাঁটাহাঁটি করার পরে আমরা নিচে নেমে দেখি যে চায়ের দোকানে একজন দিদি বসে আছেন। তো উনি মূলত চা বিক্রি করেন। তো এখানে আসলে কয়েক প্রকারের চা ছিল, তেঁতুল চা, মরিচ চা, দুধ চা, লেবু চা। হুম তো আমরা আসলে সিদ্ধান্ত নিলাম যে তেঁতুল চা খাবো। দিদি আমাদের পরামর্শ দিলেন যে সকালবেলা আপনারা নাস্তা করেননি, তো বাসি পেটে আপনাদের তেঁতুল চা খাওয়াটা ঠিক হবে না। তো বলল যে ঠিক আছে, আমি আপনাদের জন্য রং চা বানিয়ে দিচ্ছি, যেটা ভালো হবে। তো দিদির এই সরল স্বীকারোক্তি আমাদেরকে মুগ্ধ করে। তো সব মিলিয়ে উনি সুন্দর করে চা তৈরি করে দেন আমাদেরকে, এবং আমাদেরকে অনেক উপদেশ দেন যে আমি চাইলেই আপনাদের কাছে তেঁতুল চা বিক্রি করতে পারতাম, এবং সেটি এই রং চার থেকে আরও বেশি দাম নিতে পারতাম, কিন্তু আমি আপনাদের ক্ষতি করতে চাইনি, সেজন্য আপনাদেরকেই রং চা দিচ্ছি, যেটা আপনাদের স্বাস্থ্যকর। তো ওনার কথা শুনে ভালো লাগলো। আসলে অনেকেই ব্যবসার ক্ষেত্রে সত্য কথাটা বলতে চান না। তো ওনার কথায় আমরা আসলে মুগ্ধ হয়েছি। তো এই হচ্ছে চা, মূলত বাঁশে করে চায়ের সমস্ত উপাদানগুলো বাঁশের ভিতরে দিয়ে উনি সুন্দর করে চা বানাচ্ছেন এবং আমাদেরকে দিচ্ছেন। তো সর্বপ্রথম আমার এক ফ্রেন্ড, তো ওনাকে দেয়া হলো এবং বললাম যে কেমন হয়েছে খেয়ে বলার জন্য। এখন শুরু করি নাই। হুম। আস্তে করে মুখে দিবি গরম। নেন শরীফ ভাই, নেন নেন নেন, আমি নিতেছি, লাস্টেরটা আমাকে দেন। এক কথায় অসাধারণ। অসাধারণ, সেই অসাধারণ, সেই সেই স্বাদ। তাই না? ভালো। হুম, ঠিক আছে, দেখি আমরাও খাইয়ে দেখি কেমন হয়েছে।